নমস্কার। আজকের গল্প গোপাল ভাঁড়ের ধনী হবার সহজ উপায়। রাজা কৃষ্ণচন্দ্রের সান্নিধ্যে আসার পর গোপাল বাংলার, বিশেষ করে কৃষ্ণনগরের একজন সর্বজন পরিচিত ও গণ্যমান্য ব্যক্তি হিসেবে গণ্য হতো। তার কাছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, পেশার মানুষ যাতায়াত করত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলতো হাসি ঠাট্টা, গল্প গুজব। এক সকালে গোপাল বারান্দার একধারে বসে তামাক খাচ্ছে। এমন সময় এক প্রৌঢ় এলো। গোপাল জলচৌকি এগিয়ে দিল বসার জন্যে। টুকরো টুকরো অনেক রকম কথাই তাদের মধ্যে হতে লাগলো। কথার ফাঁকে আগন্তুক প্রৌঢ়টি বলল, গোপাল, তোমার কাছে একটা কথা বলার জন্যে কদিন ধরেই মনটা দারুণ উসখুস করছে। সুযোগের অভাবে আর বলা হয়ে ওঠে না। গোপাল মুচকি হেসে বলল, কি কথা? এমন কি কথা যে না বলতে পারার জন্যে মানসিক অস্বস্তি বোধ করছো? গোপাল, একটা চমৎকার উপায় বাতলে দাও তো, যাতে দুদিনে একদম ধনী আমির বনে যেতে পারি। ধনী হবার উপায়? এ আর এমন কি কথা! খুবই সহজ এক উপায় তোমাকে বাতলে দিতে পারি। আগন্তুক প্রৌঢ়টি জলচৌকিটিকে তার দিকে সামান্য এগিয়ে নিয়ে গোপালের মুখোমুখি বসে অত্যগ্র আগ্রহের সঙ্গে বলল, আছে, উপায় আছে। কিসে উপায় গোপাল? আপনার পরিচিত অপরিচিতদের ধনী হবার উপায় বাতলে দেবার প্রতিশ্রুতিতে তুমি যদি সবার কাছ থেকে অগ্রিম 10 টাকা করে নাও, তবে দেখবে দুদিনেই তোমার টাকার পাহাড় তৈরি হয়ে গেছে। তখন দেখবে সারা কৃষ্ণনগরে তোমার মতো ধনী আর দ্বিতীয় কেউ নাই। অবিশ্বাস হলে পরীক্ষা করে দেখেই নাও না ভায়া। নমস্কার। এই গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং